সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব যে টেটের বেঙ্গলি ক্লাসের সাহিত্য যে চলছে আমাদের, সেই সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 80। ঠিক আছে, আজকের ক্লাস নাম্বার হচ্ছে 80। আজকে আমরা স্বামী বিবেকানন্দ এবং গিরিশচন্দ্র ঘোষ ওনাদের কিছু ইম্পর্টেন্স আমরা আজকে দেখব। ঠিক আছে, আর ভাষা 2 যারা রেখেছেন তাদের জন্যই কিন্তু এই ক্লাসটি রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেটা দেখব। প্রথমত দেখব আমরা স্বামী বিবেকানন্দ, এর থেকে আমরা কিছু ইম্পর্টেন্স দেখব। জলবায়ু নৈসর্গিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনের ভাবের পরিবর্তন হয় এবং মনের ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কতগুলি সুর ভালো লাগে। তার দ্বারা স্পষ্টই প্রতীত হয় যে ওই প্রকার রাগ রাগিনী বিভাগ প্রতি প্রকৃতি অতি সঙ্গত ও স্বাভাবিক। এটি সঙ্গীত কল্পতরু গ্রন্থের অংশ হিসেবে রাখা হয়েছে। তারপর রয়েছে পরোপকারে জীবন, পরহিত চেষ্টায় অভাবই মৃত্যু, চিঠিপত্র গ্রন্থের অন্তর্গত। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। এগুলো কোনখান থেকে একটি या দুটি কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে। একটি ছেলের ভেতরেও সব আছে, কেবল সেইগুলি জাগিয়ে দিতে হবে। এই মাত্র শিক্ষকের কাজ। বাণী ও রচনা গ্রন্থের অংশ। মানুষের অন্তর্নিহিত পূর্ণতা বিকাশ সাধনের নাম শিক্ষা। পত্রাবলী গ্রন্থের অন্তর্গত এটি আছে। তারপর রয়েছে মোহাম্মদ ছিলেন সামান্য নবী বা মহাপুরুষ। তিনি বলেছেন মানুষের সভ্রাবৃত্তিতের কথা, মুসলমানদের সভ্রাবৃত্তিতের কথা শ্রেষ্ঠ ধর্ম গুরুগণ গ্রন্থের অংশ এটি রয়েছে। প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে বিবাদ নয়, সহায়তা বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতি বিরোধ নয়, সমন্বয় ও শান্তি। চিকাগো বক্তৃতা গ্রন্থের অন্তর্গত। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকে আছে তাই বিকাশই ধর্ম। এটি হচ্ছে পত্রাবলী গ্রন্থের অংশ। সমাজের নেতৃত্ব বিদ্যালয়ের দ্বারাই অধিকৃত হোক, বাহুবলের দ্বারা বা ধন বলের দ্বারা। সেই শক্তির আধার প্রজাপুঞ্জ। এটি হচ্ছে বর্তমান ভারত গ্রন্থের অন্তর্গত। পারতপক্ষে ওষুধ খেয়েও রোগে যদি এক আনা মরে, ওষুধে মরে পরের আনা। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের অংশ। তারপর রয়েছে মহাত্মাকে কথা মানুষই শোনে না, তা ভগবান। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের অংশ।
ভারতে নারীর আদর্শ মাতৃত্ব সেই অপূর্ব স্বার্থশূন্য সর্ব সর্বসংনিত্য ক্ষমাশীল জননী। এটি রয়েছে বীণা ও রচনা গ্রন্থের অংশ। তারপর রয়েছে প্রাচীন প্রতীচ্য নারী হলেন স্ত্রী আর প্রাচ্য নারী হলেন জননী। এটিও হচ্ছে রচনা বীণা ও রচনা গ্রন্থের অংশ। ভুল করুক ক্ষতি নাই, সকল কাজেই ভ্রম প্রমাদ আমাদের একমাত্র শিক্ষক। যে ভ্রমে পতিত হয় হৃৎপন্থ তাহারে প্রাপ্য। বর্তমান ভারত গ্রন্থের অংশ। আমরা স্ত্রী লোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু দাস, উদ্যমহীন, দরিদ্র বীণা ও রচনা গ্রন্থের অংশ। তারপর রয়েছে গিরিশচন্দ্র ঘোষ। তিনি কি কি দিয়েছেন সেইগুলোকে আমরা বিশেষ করে দেখব। বিলিয়ে দিচ্ছিস পেটের মেয়ে, বাজ বুকে নিয়ে সাদ, বলিদান নাটকের অংশ। বাহবা বারে, আমি বাপের বেটা বাহাদুর, বলিদান নাটকের অংশ। ওহ কন্যাদায়, গৃহস্থ ঘরে কি সর্বনাশ, বলিদান নাটকের অংশ। যেদিন তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি সেদিনেই মেয়ে আমার বিধবা হয়েছে, বলিদান গ্রন্থের অথবা নাটকের অংশ। বলিদান দিতে হবে একটা বলি যে বাড়ির যে প্রথা, বলিদান নাটকের অংশ। এই চিঠি নয়, এই চিঠি ছোড়া, এ রং নয় আমার বুকের রক্ত, বলিদান নাটকের অংশ। তোমার হাতে আমার প্রাণটি, তুমি আমার মরণ কাঠি, জীবন কাঠি, বলিদান নাটকের অংশ। এই ঘুণ ধরা বৃষকাঠ, বিদেয় দাও না বাবা, বলিদান নাটকের অংশ। আজ মেয়ের বিয়ে দিয়ে আনবো, কাল মেয়ের হরিষ্যের মামলা ছাড়াবো, বলিদান নাটকের অংশ। বাবা কি দেশ রে, কি বিদ্যেদান দেশ। হিতৈ শিরা স্কুল করে দেশের মুখোজ্জ্বল করছেন, ছেলে কয়েদ করে টাকা আদায় করেন, রাস্তায় গলিতে গলিতে দোকান ফেঁদেছে, বলিদান অংশ। ঘরে ঘরে দুঃখ, ঘরে ঘরে হাহাকার, ঘরে ঘরে ছেলের
অন্ন দিতে পারে না, পড়াবে কি বাংলাদেশ থেকে উঠবে না, বলিদান নাটকের অংশ। এইগুলো কথার থেকেও একটা লাইন দিয়ে দিতে পারে, আর সেটি বলবে কার লেখা বা কোন গ্রন্থের অংশ। এগুলো কিন্তু এইভাবে থাকবে, ঠিক আছে। चापराशी रूपे तो बिल साधे, खान सापेरु तो तमाक दाओ, खास विद्याधरी रूपे तो टाका धार दाओ, আর কটি রূপে আছে বিদ্যেধরী, আমায় প্রকাশ করে বলো দেখে, প্রফুল্ল নাটকের অংশ। বাবা ঠাকুর নিষ্ঠেটুকু আছে, পুজোর মন্তর কি, কংস গোলাঙ্গ কাটিং, কার গলা কাটবো, প্রফুল্ল নাটকের অংশ। আমি তোমার দুবেলা সাধছি, বিদ্যাধরী জজ সাহেবের ও ইন্দের অপসরি দেখবে, আমারও টাকা শোধ হবে, প্রফুল্ল নাটকের অংশ। তারপর রয়েছে মাতাল বলে মদ ছাড়লেই গেল, জোচ্চোর বলে দিনা দিলেই ফুরলো, সব ফিরে পাওয়া যায় না গেলে তো আর প্রাণ ফিরবে না, সিরাজউদ্দৌলা নাটকের অংশ। রামায়ণে শুনেছিলাম কে একজন রাক্ষস চোখে ধুলি দিয়ে থাকতো, স্ত্রী পুত্রের মুখ দেখতো না, সেই এসে কি জন্মেছে, প্রফুল্ল নাটকের অংশ। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, প্রফুল্লচন্দ্রের নাটক থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এগুলো সব খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো পেড গ্রুপের মধ্যে এই পিডিএফটি চলে যাবে, ঠিক আছে। আরেকবার নিজেরা খুব ভালো করে, কন্টেন্ট এখনো শেষ হয়নি, সাহিত্য রয়েছে, আর 2020 যে শিক্ষানীতি রয়েছে ওটি রয়েছে, বাকি তো প্রায় শেষের দিকে। তো যতগুলো কেউ নতুন জুড়তে থাকবার আছে যদি, তাহলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করলেই হলো, 91 এখানে দেওয়া আছে 9199154669, ঠিক আছে। তো তাহলে সব পিডিএফগুলো এটি হচ্ছে 80 নাম্বার ভিডিও। এর আগে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে। তাহলে নতুন যদি কেউ জুড়তে চাও তাহলে কিন্তু এক্সাম হবে, আজ না হয় কাল, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে দাও, লাইক করে দাও, ঠিক আছে। তাহলে কি হবে, ভিডিও করার যে ইচ্ছা সেটা থাকবে। তাহলে ভিডিও কেউ যদি দেখেই না তাহলে ভিডিও করে লাভ কি, ঠিক আছে। তো সেই জন্য বলছি ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদেরকে। থ্যাংক ইউ।